এখন কেমনটা লাগে। বাইকের তেল শেষ হয়ে গেছে, তারা হুড়ায় সব ফালাই দিতেছে, অর্ধেক তেল পড়ছে বাইরে। হ্যাঁ ভাইয়া, রাইড অন করতে ভুলে গিয়েছি, এখন ভাড়া কত আসবে আল্লাহ জানে। আসলে রোজার মাস তো একটু ভুল টুল হইতেই পারে। ভাইয়া কিসের ডক্টর? আমি পশুপাখির ডাক্তার, আমি পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে আছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ তৃতীয় রমজান, ঘড়িতে সময় এখন 12টা বাজে 30 মিনিট, রোজ মঙ্গলবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে বাংলাদেশ মাঠ ওরফে পাকিস্তান মাঠের সামনে থেকে। বাসা থেকে বের হওয়ার পরেই পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীকে পিক করতে অলরেডি আমি পাকিস্তান মাঠের সামনে চলে আসছি। যাত্রী যাবে হলো তেজগাঁও শিল্প এলাকা। আজমাইন ভাই, কি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভাই? চলেন। ট্রু কলারে আপনার নাম জিক্সার লেখা কি? জিক্সার চালাননি আপনি? আপনার নাম জিক্সার দিয়ে সেভ করে রাখছে, বয়। তো আপনারা সবাই জানেন যে কালকে আমি রাইড শেয়ারে বেরোইনি, কিন্তু আগের একটা পুরান ভিডিও আসলো যেটার মধ্যে খুব বেশি একটা ভিউ পড়ে নেই, ওটাই আপলোড দেওয়া চালাই দিছি এবং মোটামুটি ভালো ভিউ পড়ছে। ওই ভিডিওটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওর মধ্যে একটা, কারণ হলো ওটার মধ্যে আমি 5 ঘন্টা রাইড শেয়ার করে 1550 টাকা ইনকাম করছিলাম, মানে অনেক কম সময়ে অনেক বেশি ইনকাম করছি। আর ওই ভিডিওটা যখন আমি আপলোড দিতেছিলাম তখন আমি অনেক আশাবাদী ছিলাম যে এই ভিডিওতে 1-2 হাজার ভিউ তো অন্তত পড়েই যাবো গা, কিন্তু হইছে ঠিক তার উল্টা। ওই ভিডিওটা আমি প্রথমবার আপলোড দিছিলাম আজ থেকে 10 থেকে 15 দিন আগে, কিন্তু ওটার মধ্যে ভিউ পড়ছিল মাত্র 90টার মতো। কিন্তু কালকে সেটা রি আপলোড দেওয়ার পর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 120টার বেশি ভিউ অলরেডি পড়ে গেছে। তো আমার এই 2-3 মাসের ছোট্ট ইউটিউব ক্যারিয়ারে আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে আমার চ্যানেলে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়ি লগে লগে না কোনো ভিডিও পড়ে না। ভিডিওটা যখন 1 থেকে 2 দিন পুরানো হয় তখন জানি কেমনে ওই ভিডিও রিচ পাওয়া শুরু করে। ইউটিউব অ্যালগরিদম যে কেমনে কাজ করে আমি বুঝতেই পারতাছি না। হ্যাঁ 122 ভাই, রিটার্ন দেবেন? খারাপ রিটার্ন দেবেন না না, দেই আগে ভাঙতে আসেনি। ঠিক আছে ভাই, ভালো লাগলো, আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি চিনি আলহামদুলিল্লাহ। পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে এখানে যেখানে আমি আছি, আর যাবে হলো চকবাজার। চলেন যাত্রীকে পিক করি। ইয়াসিন ভাই, ইয়াসিন আর হক লেখা তো, সরি ইয়াসিন আর হক লেখা, হয়তো আপনার রাইট অন্যটা। আপনি কি চকবাজার যাবেন বেগম বাজার? ও তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং। আরাফাত ভাই, ভাই যাবেন চকবাজার? চকবাজার কোন জায়গাটায় ভাই? যেখানে ডালটা সার্কেলটা। চলে বিসমিল্লাহ। তো এই ভাইরে পিক করে যখন আমি মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠলাম তখন দেখলাম ফ্লাইওভার উঠার অনেক আগে থেকেই অনেক বড় জ্যাম লেগে রয়েছে। আমি তো পুরো ভয় পেয়ে গেলাম, কারণ এত জ্যাম তো এই সময় হওয়ার কথা না। তো কিছু দূর সামনে এগোনোর পরেই দেখতে পেলাম যে একটা প্রাইভেট কার ঠিক মাঝামাঝি নষ্ট হয়ে আছে আর ড্রাইভার ওটা ঠিক করার চেষ্টা করতেছে। তো এই জিনিসটা দেখে আমার মাথায় আইলো যে 1-এর লাঠি 10-এর বোঝা। একটা গাড়িতে শুধুমাত্র সমস্যা হওয়ার কারণে প্রায় 2 কিলোমিটার ব্যাক পর্যন্ত জ্যাম চলে গেছে। যদিও আমার মনে হয় না এখানে ড্রাইভারেরও কোনো দোষ আছে, কারণ এই ফ্লাইওভারের উপর গাড়ি নষ্ট হইতেই পারে। সত্যি কথা বলতে আমার একটু রাগ উঠে নেই, আমার উল্টা আরো খারাপ লাগতেছিল এই ড্রাইভার ভাইটার জন্য, কারণ এই উত্তপ্ত দুপুরে রমজান মাসে এই গাড়িটা ফ্লাইওভারে ঠিক মাঝামাঝি নষ্ট হয়ে গেল। রমজান মাস আমাদের ধৈর্য আর সংযমী শিখায়। এক তো মানুষ ঝামেলায় পড়ে, তার উপর আবার আশেপাশের মানুষ চেতা মেত্তা ফায়ার হয়ে যায় তার উপরে। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনার এই সমস্যাটা যাতে সমাধান হয়ে যায়, যাতে সহজ হয়ে যায় উনার জন্য। ভাই 139 টাকা 34 পয়সা আছে, 20 টাকা ডিসকাউন্ট আছে। পসিবল হলে একটু চেঞ্জ করে দেন যদি পসিবল হয়। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে বেচারাম দৌড়ি কেজি হসপিটালের সামনে, আর যাবে হলো মতিঝিল দিলকুশা। চলেন তাড়াতাড়ি যায় যাত্রীকে পিক করি। ডক্টর রেজা ভাইয়া? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া দেবেন দিলকুশা? হ্যাঁ চলেন বিসমিল্লাহ। তো ভাই বোনেরা, আমি তো রাইড শেয়ার করি প্রায় 4-5 মাস হয়ে গেল। আমার এই গাড়িতে অনেক ডক্টরই উঠছে, কিন্তু এই ডক্টরটা একটু স্পেশাল, কারণ এরকম ডক্টর আগে আমার বাইকে কখনোই উঠে নাই। কারণ উনি হলো মানুষের ডক্টর না, উনি হলো পশু পাখির ডক্টর। ভাইয়া 92 টাকা 43 পয়সা আসছে, 16 টাকা ডিসকাউন্ট আপনার। ভাইয়া কিসের ডক্টর? আমি আমি পশুপাখির ডাক্তার। হ্যাঁ তাই নাকি? আমি পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে আছি। আচ্ছা আচ্ছা। কেউ আছে পেট ইন্ডাস্ট্রিতে, পেট অ্যানিমেল, কুকুর বিড়াল। কেউ ঢোকে ডেইরিতে। আমরা পড়তে হলো যে পশু হাসপাতাল, এই এখানে। হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো লাগলো অনেক, আলহামদুলিল্লাহ। পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে,
যাত্রী আছে 4 রাস্তার মুখে, আর যাবে হলো গুলশান 2। যাত্রীরা পিক করে ফেলেছি, চলেন এখন গুলশান 2 যাই। জি জি ভাই। তো ইদানিং আমি ফেসবুক ঘাটাঘাটি অনেক কম করি, কিন্তু যখনই ঢুকি তখনই দেখি কোনো না কোনো আন্দোলন এই সেই চলতেই আছে। তবে ইদানিং যেটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং সেটা মনে হইতাছে ওই যে 2টা মহিলা যে সিগারেট খায় এক চাচার লগে ঝগড়াঝাটি করছে, তারপর জনগণ মিলা দলাই দিছে, পুলিশ ধইরা লয়ে গেছে ওইটা। তো ওই বিষয় নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিছে যে সিগারেট প্রকাশ্যে খাওয়া নারী পুরুষ দুইজনের লেগেই অপরাধ। তো উনার এই কথা শুনে আবার অনেকে খাইপা আন্দোলনে নেমে গেছে গা, উনার এখন পদত্যাগ চাইতাছে। কিন্তু এখানে মজার বিষয় হলো যারা উনার পদত্যাগ চাইতাছে জনগণ আবার চাইতাছে ওকে ধইরা গোসল করাইতে। কোন কি একটা অবস্থা ভাই, বাংলাদেশে সবকিছুর অভাব হইতে পারে কিন্তু বিনোদনের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। 168 টাকা ভাইয়া, আর আপনার 43 টাকা ডিসকাউন্টও আছে, 43 টাকা 67 পয়সা ডিসকাউন্টও আছে। কত হয়েছে টোটাল? এখন 100 কত আমি দেখলাম, দাঁড়ান, 168 টাকা। 20 টাকা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঢাকাইয়া বাইকার এই যে ইনশাল্লাহ আজকে রাতে ভিডিও আসবে। আলহামদুলিল্লাহ পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে এই যাত্রীকে নামানোর সাথে সাথেই। যাত্রী আছে এই ইউনিমার্টের ভিতরেই, আর যাবে হলো ধানমন্ডি আবাসিক। যাত্রীর জন্য আমি এখন অপেক্ষা করতেছি। ধানমন্ডি আবাসিক তাই না? জি জি, বসে বনানি দিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যাত্রী নিয়ে যখন আমি রাপা প্লাজার সামনে আসলাম তখন এই অটোটা করতে জানি ধুম করে উল্টা রাস্তায় আয়া এই অ্যাম্বুলেন্সটা রাস্তা আটকে দিছে। আশেপাশে সবাই মিলা চিল্লাচিল্লি করে ওরে কইতাছিল যে ব্যাকে ল, সাইড দে, উই আরো সামনে দিয়ে যায় অ্যাম্বুলেন্সের রাস্তা আটকাইতাছে। কোন কি একটা অবস্থা ভাই, যদি পৃথিবীতে বিবেকের কোনো র্যাঙ্কিং থাকতো তাহলে বাংলাদেশ থাকতো মনে একদম সবার লাস্টে। কেন জানি মাঝে মাঝে মনে হয় এই দেশের মানুষ নিজের টাকা পয়সা আর স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। একটাবার চিন্তা করে দেখেন, এই অটোগুলা তো এমনি অবৈধ, জোর জবরদস্তি উল্টাপাল্টা আন্দোলন করে রাস্তার মধ্যে এরা পারমিশন পাইছে চালানোর, তার উপরে আবার যে সব কাহিনী শুরু করছে সেটা তো আমি বইলে আপনাদের বুঝাতে পারবো না, যারা রাস্তায় চলাফেরা করেন তারাই বুঝেন। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আসছি একই সময়। হ্যাঁ ভাইয়া, আমি তো রাইড অনই করিনি, রাইড অন করতে ভুলে গিয়েছি। এখন ভাড়া কত আসবে আল্লাহ জানে। 188 দেখাইছিল ভাড়া। 188? ঠিক আছে, 188 দিয়েন। আপনাকে তাহলে বিকাশে দিয়ে দেই 188। ওকে, তো দেখাচ্ছে 83। হ্যাঁ আমি রেজিস্টার দেইনি ওখান থেকে, এই জন্য সম্ভবত, তা আমার খেয়াল নাই পুরোপুরি। 188 তাহলে বিকাশে দিয়ে দেন, ওই যে নাম্বারে কথা হয়েছে না ওটাই, 016। জি ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। রাইড স্টার্ট দিতে ভুলে গেছি, তাই ভাড়া আসছে মাত্র 83 টাকা। আসলে রোজার মাস তো একটু ভুল টুল হইতেই পারে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি এখন আছি ধানমন্ডি আবাসিকের একটা সোসাইটির ভিতরে। এই সোসাইটিটা দেখছেন, এই সোসাইটিটা কিন্তু অনেক সুন্দর, শুধুমাত্র আমার বাইকের সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ডে আমি শুনতে পাচ্ছি না। কি সুন্দর গাছ, কি সুন্দর নীরবতা। আসলে মানুষের থাকার পরিবেশটা এমনই হওয়া উচিত, আর আমরা তো থাকি চিল্লামিল্লিতে। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় এসব সোসাইটিতে একটা ফ্ল্যাট নিব। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য। আলহামদুলিল্লাহ পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীরা পিক করতে অলরেডি আমি চলে আসছি। যাত্রী আছে ধানমন্ডিতেই, আর যাবে হলো মৌচাক মার্কেট মালিবাগ। জায়েদ ভাই, আচ্ছা আচ্ছা ভাইয়া যাবেন মৌচাক মার্কেট মালিবাগ, চলেন। তার আগে বার স্টার্ট দিতে ভুল লাগেছিলাম, স্টার্ট দিয়ে আগে। হ্যাঁ বসেন ভাইয়া। তো এই যাত্রী নিয়ে যখন আমি বাংলা মোটর দিয়া উঠলাম মালিবাগ ফ্লাইওভারে, তখনই দেখলাম ফ্লাইওভারের উপরে ঢা করে একটা অটো উঠা গেছে। একটু আগেই এক অটোওয়ালার কর্মকাণ্ডে মাথা মুথা গরম হয়ে গেছিল, এখন আবার এই অটোওয়ালা। কিন্তু আবার একটু আগে যেতে দেখি ভাই এক বাইকার আবার উল্টাইতেছে। কোন কি বড় কলিজা এগো, যে একটা কথা আছে না, পুরা শরীরটাই কলিজা, এগো মনে পুটকি সহ কলিজা। তো যাই হোক, খুব তাড়াতাড়ি এই ভাইটা আমি নামিয়ে দিছিলাম, তখন ঘড়িতে বাজে ঠিক 5টা। কিন্তু খুব দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হচ্ছে এই ভাইয়াকে নামানোর যে ফুটেজের অডিও সেটা রেকর্ড হয় নাই। এই ভাইয়াকে যখন আমি বলছি যে আমি ব্লগ করি, তখন এই ভাইয়া খুবই এক্সাইটেড হয়ে গেছে, আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে যখন বলছি যে উনার ফুটেজটা আজকে ইউটিউবে দিয়ে দেবো। এইটা শুনে এই ভাইয়া ফেসবুকেও ফলো করে দিছে, আবার ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিছে। তাই উনার জন্য আমার খুবই খারাপ লাগতেছে, কারণ উনি যখন ফুটেজটা দেখবো তখন দেখবো কোনো সাউন্ডই নাই। সরি ভাইয়া। তবে যদি আপনি ভিডিওটা দেখতেছেন তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। আর এই ভাইয়াকে নামানোর পরে আমি চিন্তা করছিলাম যে বাসায় চলে আসুন, আর তখনই একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম এই যাত্রীর নামানোর সাথে সাথেই। যাত্রী আছে যে সিদ্ধেশ্বরী খেলার মাঠের সামনে, আমি এসে বসে অলরেডি, যাত্রী আসতেছে। আর যাবে হলো সাগুন কমেডি সেন্টার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপুরে মনে হয় সেকেন্ড টাইম যাবো বিসমিল্লাহ।
তো এই আপুকে আমি দ্বিতীয়বারের মতো আমার বাইকে উঠাইলাম। এর আগে এই আপুকে আমি একবার নিছিলাম শ্যামলী থেকে, আসলে ঠিক শ্যামলী থেকে না, শ্যামলীতে ছিলাম আমি প্রায় 2.5 কিলোমিটার রাইড কইরা ওনাকে শেখের ট্যাকের ভিতর থেকে আমি পিক করছিলাম রাতের 10:30 বাজে। আর ওনার কথাবার্তার স্টাইল আর খুব দূরের থেকে পিক করছিলাম, তো এই কারণে মনে পড়ে গেছিল আর কি ওই জিনিসগুলা। তার উপরে আবার শেখের ট্যাকের ভিতর ঢুইকা রাত 10:30 বাজে যে ভয় পাইছিলাম, মনে না পড়া কোনো উপায়ও নাই। ওকে আপু, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এখন যাম সোজা বাড়িতে, ইফতারির আর মাত্র 20 মিনিট বাকি, তাড়াতাড়ি বাসায় চলে যাই। মনে এখন কেমনটা লাগে, যাত্রীদের সাগুনের সামনে নামে হবে মাত্র বক্সিবাজার মোড়ের কাছাকাছি আইছি, অমনি বাইকের তেল শেষ হয়ে গেছে। আমি গেছি চাংখারপুর মোড়ে, খোলা তেল পাই নাকি, দেখি কি হয়। আরে আমার হন্ডাটা হুট করে বন্ধ হয়ে গেল, তেল এত খাওয়ার কথা না, আরো 20-30 কিলো যাওয়ার কথা। 2 দিন আগে সার্ভিসিং করেছি, মানে সার্ভিসিং এ ঝামেলা করে রাখছে। হ্যাঁ, হঠাৎ বাইক যেতেছি, ইফতারির 10 মিনিট বাকি আছে। আমি এখন আমার গাড়ির সামনে চলে এসেছি, তেলটা আগে ভরে লই। ইফতারির বাকি আর মাত্র কয়েক মিনিট, এই তেল আরো পড়ে গেছে। বিসমিল্লাহ, তারা হুড়ায় সব ফালাই দিতেছে। যাই হোক, ঠেকার কামটা তো চলে যাবো গা, আল্লাহ ভরসা, কি আর করার। চলো না, বোতলটা ফেরত দেয়, 10 টাকা পাম বোতলটা ফেরত দিলে। তো এই আপুরের নামে যখন আমি বাসায় গেছিলাম, বক্সিবাজারের কাছাকাছি আসার পরে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে গা। পরে বক্সিবাজার থেকে আমি দৌড়াইতে চাংখালপুরে গিয়া তেল পাইছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছ থেকে তেলের দাম রাখছে 140 টাকা লিটার, আবার আরো 10 টাকা বেশি রাখছে। বোতলটা দিলে 10 টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তো তেল ভরার পর আমি চাচার দোকানে গিয়েছিলাম বোতলটা ফেরত দিয়া 10 টাকা নিতে, কিন্তু যাই দেখি চাচা নাই, তাই আর 10 টাকা ফেরত নেওয়া হয় নাই। বোতলটা আমি ওনার দোকানে রেখে এসে পড়ছি। তবে একটা বিষয় আমি খুবই কষ্ট পাইলাম, নর্মালি কিন্তু তেলের দাম 135 টাকা রাখে ওনারা, কিন্তু আজকে আমার সময় সুযোগ বুঝা উনি সুযোগ নিয়ে 5 টাকা বেশি রাখলো। যদিও 5 টাকা বিষয়টা বড় না, কিন্তু ভাই একে তো রমজান মাস, এখনো যদি আমরা মানুষের সুযোগ নেই, হেল্প না করি, তাহলে কিভাবে হবে বলেন। তো যাই হোক, ওই চাচার জন্য আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। চলেন তাহলে আমরা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি আল্লাহর রহমতে পাঠায় টোটাল 6টা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি 971 টাকা। যদিও স্ক্রিনে 871 টাকা দেখাচ্ছে, কারণ হলো গিয়ে আমি ওই যে একটা ট্রিপ স্টার্ট করতে ভুলে গেছিলাম, ওটার ভাড়া 100 টাকা কম আসছিল, তাই ওটা একবারে যোগ করে আমি 971 টাকা বললাম আর কি। আর লাস্টে ইন ড্রাইভ একটা ট্রিপ মারলাম, ওটার মধ্যে ইনকাম হলো 100 টাকা। তাহলে আজকে আমার টোটাল ইনকাম হলো 1071 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 12:30 বাজে, আর রাইড শেয়ার করছি আমি 5:30 পর্যন্ত, মানে টোটাল 5 ঘন্টা আমি রাইড শেয়ার করছি আজকে। আর এই 5 ঘন্টায় আজকে আমার টোটাল বাইক চলছে 55 কিলোমিটার। যদিও তেলের হিসাবটা আমি আজকে করতে পারতাছি না, ধরেন না তাও 170 টাকা তেল, তাহলে 1071 থেকে 170 বাদ দিলে 900 টাকা, আলহামদুলিল্লাহ। 5 ঘন্টা রাইড শেয়ার করে 900 টাকা ইনকাম করলাম, খারাপ না, মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আর বাসায় আসার পথে যে একটা ঝামেলায় পড়লাম সেটা তো দেখলেনই, তারপরও আল্লাহর রহমতে আল্লাহ একটা পথ দেখায় দিছে, কিন্তু বাসায় আসতে আসতে আমার ইফতারির টাইমটা পার হয়ে গেছিল। আজকে ইফতারের শেষ সময় ছিল সম্ভবত 6:02, কিন্তু আমি বাসায় এসে পৌঁছাইছি 6:06। তো দিন শেষে যে সুন্দর মতো সহি সালামতে বাসায় এসে পৌঁছতে পারছি, সেটার জন্যই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকের ভিডিওতে আর বেশি বকবক করবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশে থাকবেন। কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা করবেনই ইনশাআল্লাহ। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিন। দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।